আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি কেন জন্মেছি? শুধু বেঁচে থাকা, নাকি এর পিছনে আরও বড় অনেক অর্থ আছে? আজকের এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বলবো। আমরা ছোট থেকে পড়াশুনো করি, বই পড়ি, কাজ করি, সংসার করি, কিন্তু এক সময় মনে হয় এটাই কি সব? মনের ভিতরে একটা শূন্যতা থেকে যায়। মানুষের জীবন শুধু দৈনন্দিন কাজের জন্য নয়, কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে একটি বিশেষ শক্তি আছে, একটি কাজ আছে যাকে বলা হয় নিজের ধর্ম বা কর্তব্য। কুরুক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অর্জুন। তিনি বুঝতে পারছিলেন না কি করা উচিত। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, নিজের কর্তব্যকে চিনে নাও, অন্যের পথ নয়, নিজের পথই সত্য। এর মানে কি সবাইকে একই কাজ করতে হবে? তা নয়। কারো কাজ মানুষকে সাহায্য করা, কারোর কাজ জ্ঞান ছড়ানো, কারোর কাজ পরিবারকে রক্ষা করা, কারোর কাজ সৃষ্টি করা। আপনার কাজ কোনটা, আপনার উদ্দেশ্য কোনটা, আপনার নিজেকেই ঠিক করতে হবে। নিজের উদ্দেশ্য খুঁজবেন কীভাবে? এই তিনটি প্রশ্ন আপনি নিজেকে করুন। কোন কাজ করলে সময়ের কথা আপনি ভুলে যান? কোন কাজ করলে ভিতর থেকে আনন্দ আসে? মানুষ আপনার কাছে কি সাহায্য চাইতে আসে? এই তিনটের মধ্যেই আপনার জীবনের দিশা লুকিয়ে আছে। জীবনের উদ্দেশ্য বাইরে খুঁজে পাওয়া যায় না, এটা আপনার ভিতরেই আগে আছে। শুধু শুনতে হবে নিজের মনকে। আজ থেকেই অন্যের মতো হওয়ার চেষ্টা করবেন না, নিজের মতো হন। নিজের কাজকে সম্মান করুন, সেখানেই আপনার জীবনের উত্তর। কারণ আপনি হঠাৎ করে জন্মাননি, আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন পরমেশ্বর। আমি কেন জন্মেছি এই প্রশ্নের উত্তর বাইরে নেই, আপনার কাছেই আছে। আপনি যে কাজ ভালোবাসেন, যেটা করলে শান্তি পান, যেটাই আপনার উদ্দেশ্য, অন্যের জীবন কপি করবেন না। নিজের পথ চিনুন, সেখানেই আপনার শক্তি। আপনার পরমেশ্বর সৃষ্টি করেছে আপনার মতন করে। ধন্যবাদ।